That's why I love being here. ভালো ঠিক আছে, বেশি ভালো, অনেক ভালো। কোচিং তো সব কোচেরাই করে, একটা দলকে এভাবে মনে প্রাণে ধারণ করে কজন? প্রশ্নটা মনে আসতেই পারে বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় দলের ফিটনেস ট্রেনার রিচার্ড স্টোনিয়ারের দলের প্রতি নিবেদন দেখলে। অনুশীলন জুড়ে রিচার্ডের হাসি ঠাট্টা লেগেই থাকে, তবে কাজের বেলায় বড্ড সিরিয়াস। একটু ভুল হলে হাসি মুখের রিচার্ড রুদ্রমূর্তি হতেও সময় নেন না। ইস্পাত কঠিন ট্রেনিংয়ের মধ্য দিয়েই যুবাদের গড়ছেন তিনি। তার এই কাজের প্রশংসা আছে দেশ জুড়ে। Do you know you have a fan base in Bangladesh? Yeah, you know what? হ্যাঁ, আমি জানি এখানকার দর্শক আমাকে ভালোবাসে। যেখানেই যাই ওদের সমর্থন পাই, এটা আমি বেশ এনজয় করি। তারা দুর্দান্ত। That's why I love being here. বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য এসেছে যুবাদের হাত ধরে, আর সেই দলের শারীরিক ও মানসিক শক্তির যোগান দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন রিচার্ড স্টোনিয়ার। মাঝে মধ্যে ফিল্ডিং অনুশীলনে ছোঁয়ারও বনে যান, ওদের জন্য বলও করেন স্টোনিয়ার। সামনে এশিয়া কাপ, কদিন বাদে বিশ্বকাপেও মাঠে নামবে বাংলাদেশ। বরাবরের মতো ট্রফিতেই নজর থাকবে কিনা জানতে চাওয়া হলে তার সহজ উত্তর পাওয়া যায়, আমার লক্ষ্য শুধু ট্রফি জেতা না, ভালো ক্রিকেট খেলাও। I think the most important thing is আমি সব সময় বড় পরিসরের কথা ভাবি, অল্পতে সন্তুষ্ট হই না। হ্যাঁ, বিশ্বকাপ জেতাটা দারুণ স্মৃতি ছিল, তবে আমি চূড়ান্ত লক্ষ্যের কথা ভাবি। আমি এটাও ভাবি বাংলাদেশ দলকে কিভাবে বেশ কিছু প্লেয়ার প্রস্তুত করে দেওয়া যায়, যারা কিনা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতা করতে পারবে। so that is the vision. পেশাদার ক্রিকেট না খেলা ছেলেটাই টাইগারদের সবচেয়ে বড় শক্তি, তাই তো বিসিবির ডাকে আবার ফিরে এসেছেন এই দলে। শিখেছেন বাংলা ভাষা, অনর্গল বলে যেতে না পারলেও যুবাদের সাথে আলাপ চালিয়ে নেওয়ার মতো কৌশল রপ্ত করা আছে ওর। ভালো ঠিক আছে, বেশি ভালো, অনেক ভালো। There's a lot of words that I use, but just try to be respectful and very humble. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রিচার্ড। রিচার্ড স্টোনিয়ার বললেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশে থাকতে থাকতে তার বাংলাটা ভালোভাবেই রপ্ত হয়ে গেছে। 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিমের সাথে ছিলেন, মাঝখানে একটা ব্রেক ছিল, তারপর আবার টিমে এসে যুক্ত হয়েছেন। এখন সামনে এশিয়া কাপ, তারপরে আবার বিশ্বকাপ। বাংলাদেশের এই টিমটা খুব এক্সাইটিং এবং যেমনটা আমরা মাঠে বসে দেখলাম যে এই টিমের পটেনশিয়ালিটা দারুণ। এবং জাওয়াত আবরারের কথা রিচার্ড স্টোনিয়ার সাথে বলছিলাম যে জাওয়াত আবরার এই টিমে কল পেয়েছেন, সেটা তার কাছে সারপ্রাইজিং লেগেছে কিনা, তিনি তার প্রশংসাটাই করেছেন যে না, সারপ্রাইজিং না, তার পটেনশিয়াল অনুযায়ী তিনি ডাকটা পেয়েছেন। এই রিচার্ড স্টোনিয়ারকে আপনি চেনেন একজন কোচের থেকেও বেশি, তিনি একজন ফিটনেস ট্রেনার, কিন্তু তার যে দায়িত্বটা পুরো টিমটাকে উজ্জীবিত করে রাখা। এই স্টোনিয়ারের হাত ধরে আরও একটা শিরোপা কি বাংলাদেশ ঘরে তুলতে পারবে? আবু নাইম, 71, রাজশাহী।